আসসালামু আলাইকুম। তো হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল আর্নিং সাইট 2.0। তো ফ্রেন্ডস, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেমিফাই। সো মেমিফাইকে নিয়ে অনেকে আমার কমেন্ট বক্সে অনেক প্রশ্ন করছে। তো আমি অসুস্থতা থাকার কারণে আপনাদেরকে পরিপূর্ণ ভিডিওটা দিতে পারিনি। সো এই ভিডিওটাতে আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো অ্যান্সারগুলো দিয়ে দেবো। অ্যান্ড আপনারা যদি এই ভিডিওটা পরিপূর্ণ দেখেন তাহলে আশা করি আর মেমিফাই নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না। সো ভিডিওটা আমরা স্টার্ট করি। তো এখানে আপনার মেমিফাই নিয়ে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার ভিতর একটা বিষয় হচ্ছে আপনার কয়েন্টের উপরে আমরা একটা বিষয় আলোচনা করব। তারপরে দ্বিতীয় যে বিষয়টা লেভেলের উপরে একটা বিষয় আলোচনা করব। তারপরে তৃতীয় নম্বরে আমি বলবো যে এখানে বাইন্যান্সটা কি আপনাদের অ্যাক্ট, অর্থাৎ বাইন্যান্সটা কি বাইন্যান্সের লিস্ট হয়েছে কিনা এই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আর চতুর্থ বিষয়, এখানে আপনারা যে ওয়ালেট কানেক্ট করছেন এখানে কি আপনার কোনো প্রকারের ইথেরিয়াম ফি দেওয়া লাগবে কিনা এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম, আচ্ছা, ফার্স্ট অফ অল আপনারা যে কয়েনটার উপরে যে বিষয়টা দেখতে পাচ্ছেন যে আমার এখানে 512 মিলিয়ন কয়েন আছে। তো এখান থেকে আপনাদেরকে একটা অ্যাড্রপ দেবে তারা, অর্থাৎ আপনাদেরকে এখান থেকে কিছু পরিমাণে কয়েন তারা দেবে। আর দ্বিতীয়ত যে বিষয়টা, যে এখানে আপনার লেভেল, যেই পরিমাণ লেভেলে আপনি আছেন ওই লেভেল অনুসারে তারা কিন্তু আপনাকে এখানে একটা অ্যাড্রপ দেবে। সো যার লেভেল যে পর্যন্ত বেশি হবে তার সে কিন্তু ওই পরিমাণ লেভেল অনুযায়ী একটা অ্যাড্রপ পাবে এখান থেকে। হ্যাঁ, আর আপনাদের যদি এখানে কোনো স্পিন থাকে তো স্পিনগুলো অবশ্যই এখান থেকে সংগ্রহ করে তারপর ক্লাইম করে নেবেন। আর তৃতীয় নম্বরে যে বিষয়টা হচ্ছে যে অনেকে প্রশ্ন করতেছে যে ভাইয়া আসলে মেমিফি কি বাইন্যান্সে লিস্ট হয়েছে কিনা। হ্যাঁ, অর্থাৎ বাইন্যান্সে লিস্ট হয়েছে কিনা, আমাদের অনেক ইউজার আছে যাদের কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট আছে, অর্থাৎ একাধিক আইডি আছে। তো যদি বাইন্যান্সে লিস্ট হয় তো একটা আমরা উইথড্র দিতে পারবো আর বাকিগুলো কিন্তু পারবো না। তো সেক্ষেত্রে আমরা কি করব, তো এই কোশ্চেনটা অনেকেরই আছে। তো একটা ফার্স্ট অফ অল যে বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু বাইন্যান্সকে তারা মানে কনফার্ম করেন নাই, অর্থাৎ যদি কোনো একটা প্রজেক্ট বাইন্যান্সে লিস্ট হয় তাহলে বাইন্যান্সের অফিসিয়াল ভেরিফাইড পেজ থেকে কিন্তু তারা পোস্ট করবে। সো মেমিফাইতে কিন্তু এরকম হয় নাই। তো এখানে যে আমাদের বাইন্যান্সের লোগোটা শো করতেছে এটা কিন্তু হচ্ছে আপনারা, তারা কিন্তু ক্যাম্পেইন দিছে, ঠিক আছে, তারা কিন্তু আমাদেরকে একটা ক্যাম্পেইন দিছে এখানে। তো এই ক্যাম্পেইনের উপর ভিত্তি করে অনেকে বলতেছে যে এখানে বাইন্যান্সের লিস্ট হবে। সো এরকম কোনো বিষয় না। হ্যাঁ, তো বাইন্যান্সের যদি লিস্ট হয় তো আমি আপনাদেরকে অবশ্যই গ্রুপ ফলো করবেন, গ্রুপে ইনশাল্লাহ জানিয়ে দেবো। আর চতুর্থ নম্বর যে বিষয়টা, এখানে আপনারা একটা জিনিস ফলো করবেন যে আমাদের এখানে কিন্তু ওয়ালেটস নামক একটা অপশন আছে। তো এই ওয়ালেটসে আমাদের কি কাজ? হ্যাঁ, তো ওয়ালেটসে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ডিপোজিট উইথড্র দুইটা অপশন আছে। হ্যাঁ, ডিপোজিট অর্থাৎ তারা কিন্তু আমাদের মেমিফাই টোকেনগুলো এখানে দেবে আর আমরা কিন্তু এখান থেকে উইথড্র করব। সো এখানের যে বিষয়গুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করি। এখানের যে বিষয়, অর্থাৎ আমরা যদি এই ওয়ালেটে তারা আমাদেরকে মেমিফাই টোকেনটা দেয় তো আমাদের এখান থেকে বাইন্যান্স অথবা বিটগেট, বাইবিট যেটাই বলেন, নিতে গেলে কিন্তু আমাদের এখান থেকে আমাদের ফি লাগবে। হ্যাঁ, ইথেরিয়াম লাগবে। যেমন এটা এখানে আসছে এই যে লাইনা নেটওয়ার্কের সাহায্যে কিন্তু আমাদের নিতে হবে। তো লাইনা নেটওয়ার্কের সাহায্যে নিলে এখান থেকে কিন্তু আমাদের কিছু পরিমাণে ফি কাটবে, অর্থাৎ আমাদের কিছু টাকা এখানে দিতে হবে, যার দ্বারা আমরা এটিএস কিনে তারপরে, অর্থাৎ লাইনার টোকেনের সাহায্যে যে নেটওয়ার্কটা আছে ওই নেটওয়ার্কের যে ইথেরিয়াম আছে ইথেরিয়ামের সাহায্যে কিন্তু আমরা টোকেনটা এখান থেকে উইথড্র করতে পারবো। তো এই বিষয়ে যদি সামনে কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আর যদি তারা সরাসরি এক্সচেঞ্জার এখানে ফিট করে দেয় বাইন্যান্স, পেবিট, বিটগেট, তাহলে আর আমাদের কোনো ফি লাগবে না। তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পারছেন। তো আরেকটা বিষয় আপনাদের সাথে আলোচনা, সেটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করে ভাইয়া আমরা এখানে যে থ্রি ডট বাটন অপশনে এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এখানে চাপ দেওয়ার পরে আপনার যে সেটিং অপশন আছে এখানে সেটিং অপশনে আপনি ক্লিক করবেন। তো সেটিং অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু ডাটা কালেকশন কনস্ট্রাক্ট, এটা কিন্তু আমাদের বন্ধ আছে। তো এটা কিন্তু আপনি এখানে অন করে দেবেন। হ্যাঁ, অন করে দিলে আপনার স্ন্যাপশটটা নিতে তারা সুবিধা হবে। সো এখানে যাদের অফ করা আছে তারা অন করে দেবেন। তো আশা করি সমস্ত বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যদি কোনো বিষয় আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই ইনবক্স করবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তো সেই বিষয়টা হচ্ছে যে মেমিফাইতে আপনি কবে জয়েন করছেন। হ্যাঁ, ওই অনুযায়ী কিন্তু আপনাকে একটা অ্যাড্রপ তারা এখানে দেবে। তো আপনি যদি 17 মের আগে জয়েন করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা অ্যাড্রপ পাবেন। তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখবেন, তো এই বিষয় দেখার জন্য আপনি এটার হোম পেজে চলে যাবেন। হ্যাঁ, তো এখানে স্ক্রল করবেন, উপরে স্ক্রল করতে করতে একদম উপরে যে অপশনটা আসছে ওখানে স্ক্রল করবেন। হ্যাঁ, স্ক্রল করতে করতে একটা বিষয় লক্ষ্য করেন, আমার কিন্তু মে মাসের 17 তারিখ কিন্তু আমি এখান থেকে
হ্যাঁ, জয়েন হয়েছে, ঠিক আছে। তো আপনাদেরকেও এরকম কিন্তু সর্বপ্রথম উপরে নিয়ে যাবে, তখন আপনি দেখতে পারবেন যে আপনি কখন জয়েন হয়েছেন এখানে। তো এই বিষয়ের প্রতি কিন্তু আপনাকে একটা অ্যাড্রপ তারা দেবে। তো আশা করি সমস্ত বিষয় আপনারা ক্লিয়ার হইতে পারছেন। আর একটা বিষয় হচ্ছে, আপনার এখানে যদি টাস্ক থাকে তো এই টাস্কগুলো আপনি কমপ্লিট করে ফেলবেন। আচ্ছা, তো আশা করি সমস্ত বিষয় ক্লিয়ার হয়েছেন। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের জন্য আমরা একটা ইউটিউব চ্যানেল খুলছি। তো এই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আসবেন। এখানে নিত্য নতুন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়া হবে কাজের জন্য। তো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন।